প্রত্যেকটা ফ্যামিলিতে একটা না একটা অদ্ভুত মানুষ তো থাকবেই। ঠিক তেমনি আমার নানু এত পরিমাণে অদ্ভুত যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উনি যখনই রান্না করতো রান্নাটা এত মজা হতো যে আমরা যে কেউ চেটেপুটে খেতাম। যারা কোনোদিন মাছ খায়ও না তারাও এই রান্নাটা খুব বেশি মজা করে খেত। তো এখন আমি নানুকে বললাম, নানু প্লিজ আপনার রান্নাটা আমাকে একটু শিখিয়ে দেন না, প্লিজ আমাকে একটু শিখিয়ে দেন, আমি এই রান্নাটা শিখতে চাই কিভাবে করেন এই রান্নাটা। কিন্তু সে কখনোই শেখাতো না, বলতো যে না, রান্নার মধ্যে আমি জাদু মিশাই, জাদু, কখনোই এই রান্না আমি কাউকে শেখাবো না, এইভাবে করে বলতেন এবং হাসতেন। তারপরে আমি জোর করতাম যে প্লিজ নানু একটু রান্নাটা বলো না, কিভাবে করো বলো না। তখন নানু বলতো আমি এটাকে ভালোবাসা মিশাই, আমি রান্নাটার মধ্যে ভালোবাসা মিশাই, এই জন্য এত বেশি পরিমাণে স্বাদ হয়, এত বেশি পরিমাণে ভালো হয়। তা আমি বললাম বুঝতে পেরেছি, তুমি শিখাবে না তো ঠিক আছে। একদিন মনে মনে চিন্তা করলাম যে নানু যেহেতু শিখাবেই না, সেহেতু আমি একটা কাজ করি, ওনার রেসিপিটা একটু লুকিয়ে দেখি যে উনি কীভাবে রান্না করে। সব কাজ বাজ বন্ধ করে আমি লুকিয়ে আছি রান্নাঘরের এক কর্নারে, যে নানু যখনই রান্না করবে তখন আমি দেখব যে উনি কিভাবে এই রান্নাগুলা করে, এত মজা কিভাবে হয়। তখন আমি লুকিয়ে লুকিয়ে যা দেখলাম সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। উনি সব কিছু রেডি করে নিয়ে তখন কেন যেন রান্নার সাথে চুপি চুপি কথা বলছে। আমি তো অবাক হয়ে গেলাম যে রান্নার সাথে উনি কি কথা বলে। আমি সহ্য করতে না পেরে ওনাকে বললাম যে নানু, নানু তো অবাক হয়ে গেল যে আমি রান্নাঘরে কি করছি। তখন আমি বললাম, নানু তুমি কি কথা বলছো রান্নার সাথে, বলো তো। আমি তো এতক্ষণ ধরে তোমার রেসিপি দেখার জন্য এরকম লুকিয়ে আছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না তুমি কি করছো, একটু বলবা আমাকে। তখন নানু অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, রান্নাতে আমি ভালোবাসা মেশাই, যত্ন মেশাই, তাই জন্য রান্না এত বেশি পরিমাণে মজা হয়। কেননা রান্নার মধ্যে যদি মনোযোগই না থাকে তাহলে রান্না কিভাবে মজা হবে বলো। আমরা অনেকে রান্না করি যারা সারাক্ষণ মোবাইল দেখে দেখে রান্না করি, এক পাশে মোবাইল থাকে আর এক পাশে আমরা রান্না করতে থাকি, হয়তো বা কানে হেডফোন থাকে। এখনকার যুগের তোমরা যা করো তাই তোমাদের রান্নাগুলো একটু মজা হয় না, কিন্তু আমরা যখন রান্না করি মন প্রাণ দিয়ে রান্নার দিকেই থাকি, রান্নাতে ভালোবাসা মিশাই, যত্ন মেশাই, তাই আমাদের রান্নাটা এত মজা হয়। আমি তো অবাক হয়ে গেলাম যে আসলেই তো উনি সত্য কথা বলেছেন। তো আমি আপনাদেরকে বলবো যারাই রান্না করেন একটু মনোযোগ করবেন, তাহলে অবশ্যই রান্নাটা খুবই মজা হবে। অ্যান্ড আমার নানুর কথা শুনে আজকে আমি বানিয়ে নিলাম এই মাছের ঝোলটি। যারা মূলত পাঙ্গাস পছন্দ করেন তারা অবশ্যই মনে করবেন যে এই যে এইভাবে করে যদি আপনারা পাঙ্গাস রান্না করেন অবশ্যই আপনারা চেটে পুটে খাবেন। আমি মূলত পাঙ্গাসটা আজকে রান্না করছি উম, শুধুমাত্র ঝোল, অন্য কোনো সবজি মিশাই। আপনারা যারা পাঙ্গাস খুবই কম পছন্দ করেন তারা চেষ্টা করবেন যে একটু ঝোল করে খাওয়ার জন্য, এতে করে আপনাদের কাছে এটা স্বাদটা একদম অন্যরকম লাগবে। আর এর মধ্যে আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই। আপনারা প্রথমেই হয়তো আমার ভিডিওতে দেখে এসেছেন যে আমি কড়াইটাতে একদম আগুনটা উত্তপ্ত গরম করে তারপরে মাছগুলো দিয়ে নিয়েছি। এখন যদি আপনি কড়াইটাতে অনেক গরম অবস্থায় মাছ দেন তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ভাঙে না বললেই চলে। এতে করে আপনার মাছগুলো ভাঙবে না। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। অ্যান্ড আমার নানুর কথাটা কিন্তু সবাই মাথায় রাখবেন যে উনি কিভাবে রান্না করেছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।